बोली ओ फतेमा शामिर शफा को पहुँचे जोना बोली ओ फतेमा शामिर शफा को पहुँचे जोना शामिर कदम तले बेगस भूले जोना शामिर कदम तले बेगस भूले जोना शामिर काছে आवाज তোমার জোরে করো না শামির কাছে আওয়াজ তোমার জোরে করো না শামির কদম তলে বেগস ভুলে যেও না শামির কদম তলে বেগস ভুলে যেও না বলি ও ফাতেমা শামির সেবা কো বোঝো না বলি ও ফাতেমা শামির সেবা কো বোঝো না শামির কদম তলে বেগস ভুলে যেও না শামির কদম তলে বেগস ভুলে যেও না ঘরে চুলো জ্বলতো না, হাড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্যে রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে ঘুরে ঘুরে সারা দিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না, কাজ না পাওয়ায় মনটা মলিন করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিন করে আছে, কষ্ট মুখে। মা ফাতেমা বলছে আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না। লোকের দাঁড়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মা ফাতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক? 3 দিন কেন, যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরকম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ওলাও তো হ্যাঁ এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে, ওরে আল্লাহ সে কত কথা চটে। ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চলে না। কবি লিখছে দেখেন, দিনের পরে দিন কেটে যায় অভাবের পরে, হারি ওঠে না চলতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চলতে ফাতেমার ঘরে। দাঁড়ে ঘুরে আলে কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। রাখেও বিবি স্বামীর শকর করতে ভোলে না, রাখেও বিবি স্বামীর শকর করতে ভোলে না। স্বামীর পায়ের তলে বেগস ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগস ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না। স্বামীর পায়ের তলে বেগস ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগস ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই, এই গ্রামে ঝগড়া হয়, এই গ্রামে মনে হয় স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের ওদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া। এখানে যদি ঝগড়া করে সেই জোড়া বর্তমানে শোনা যায়, ওরে আল্লাহ গলার জোর কি, হ্যাঁ কাকা করবে। হ্যাঁ, কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবু কবুল হবে না, যতই ইবাদত করো তবু কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেগস ভুলে যেও
যেও না স্বামীর পায়ের তলে বেগেছে ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবী মানে সেই গা পা পচে গেছিল জানেন আপনারা আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে এত সেবা তাকে করেছে সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত তার পোকামাকড়ে খাচ্ছে শরীর এই অবস্থায় কেউ দেখতে যেত না কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল স্বামী কি যেমন তেমন জিনিস হ্যাঁ আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে কি সম্পূর্ণ কাণ্ড বলেন তিনি আপনারা রাগ করবেন না আপনাদের বলি না আপনারা খুব ভালো আপনারা স্বামীর খুব ভালোবাসেন তবে অনুরোধ মা আজকে এই স্বামী যদি না চায় আজকে আপনি নফল নামাজ পড়ছেন স্বামী যদি আপনাকে ডাক দেয় আপনার স্বামীটাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে হ্যাঁ আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন জোরে জোরে কথা বলেন ইবাদত ও বান্দেগি সব চুলোয় যাবে যত ইবাদত করেন না কেন স্বামীর সঙ্গে যদি মহব্বত না করেন স্বামীকে যদি ভালো না বাসেন স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না মাথায় রাখতে হবে। এইবারে আসছি শাশুড়ি নিজের পিতা মাতা হলে নিজের মা বাপ এলে তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলজের মাথা কি সব আনা যায় আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি আজ একটু ভালো মন্দ রান্না করি আমার বাপ মাটা খাবে তখন আর বউর দিকে তাকানো যাবে হ্যাঁ টাকা যেন বুড়ি বুড়ি আসে ও বুড়ি এত খাচ্ছে হয় না আবার তার জন্য গোসমা জানতে হবে এটা হয় না অনেক বৌমা এরকম আছে তাদের জন্য কবি লিখছে পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি তাদের সাথে কেন করো ছক চোরে ও গো তাদের সাথে কেন করো ছক চোরে বাবা মায়ের সেবায় যেমন চাচাতে বাবা যায় ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচাতে বাবা যায় তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয় ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয় পিতা মাতার সেবা করলে অভাব রবে না পিতা মাতা করলে সেবা অভাব রবে না পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও 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 না শর্টকাটে শুনিয়ে দিলাম আইশো বেটি ও ফাতেমা স্বামীকে ব্যথা দিও না স্বামী হলো কদম তলে যার ঠিকানা এই শোনো বেটি ও ফাতেমা স্বামীকে ব্যথা দিও না স্বামী হলো তার কদম তলে ঠিকানা তার কদম তলে ঠিকানা আর তুমি যদি ঘরে বসে পারো না আর স্বামী এসে যদি দেয় গোটা আর নাচ ছেড়ে স্বামীর রাতে দিতে হবে তোমায় জবাব দিতে হবে তোমায় জবাব শোনো বেটি ও ফাতেমা স্বামীকে ব্যথা দিও না স্বামী হলো কদম তলে যার ঠিকানা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আপনাদেরও হয় মা ফাতেমারও হতো
মা ফাতেমা যখন স্বামীর সঙ্গে ঝগড়া করতেন একে অপরের সঙ্গে কথা বলতেন না, তাহলে কি করে মিটমাট হতো? আল্লাহ রসুল আসতেন, একদিকে আম্মাজান ফাতেমাকে শোয়াবেন, মাঝখানে আল্লাহ রসুল শোবেন, তারপরে হযরত আলীকে শোয়াবেন, দুই দিকে মেয়ে জামাই আর মাঝখানে শ্বশুর। এখন আল্লাহ রসুল দুজনের হাত ধরে শুয়ে শুয়ে বোঝাতো, তারপর তাদের আবার মিল হয়ে যেত। আর আমাদের ঘরে হ্যাঁ, আর বউকে যদি একটা চর মারি এক্ষুনি আব্বারে বলবো, এক্ষুনি বলবো মা শান্তি। ওরে আল্লাহ রে আল্লাহ, সে এখনকার শ্বশুর শাশুড়ি তারা এসে জিজ্ঞেস করবেন না জামাই কি হয়েছে বলো, ও সব নাই আমার মেয়েকে হাত তুলেছে কেন, লাই কুরুল লাই, এত ধর থেকে মাথা আলাদা করতে হবে একদম। হ্যাঁ এরকম হয় না? তো আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে কবি লিখছে দেখেন, আলী ফাতেমা ঝগড়া করে যখন দুজন জনে, আরে আশক নবী মেটাতে ঝগড়া দুই মনে মিলনে, একদিকে বিবি ফাতেমা আর একদিকে আলী, মাঝখানে শুয়ে নবী বলে ফাতেমা তোমায় বলে, আরে আল্লাহ যদি নারী করে হুকুম দিত তবে বলতাম নারী আছো আর তোমার সামনে কদমে থাকো হয়ে এসেছি জায়রাত, থাকো হয়ে এসেছি জায়রাত, শোনো বলে ও ফাতেমা স্বামীকে ব্যথা দিও না, স্বামী বলল বলল কদম তলে যার ঠিকানা। মা ফাতেমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই। হযরতে আলী 3 দিন 4 দিন ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে কোনো কাজ পায় না। একদিন 4-5 দিন পর আম্মাজান ফাতেমা আবার আলীকে পাঠালো, যান না একটু বাইরে গিয়ে দেখেন না যদি একটা কাজের সন্তান হয়, ছেলেদের মুখে একটু খাবার দিতে পারছি না, পানি ছাড়া ঘরে আর কিচ্ছু নেই। হযরতে আলী ঘুরে 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 চতুর্দিকে ঘুরে কোনো কাজ না পেয়ে মনটা মলিন করে, পেটে খাবার নেই, আহারে 3 দিন 4 দিন অনাহারে, কোনো কাজ বাজ কিছু নেই, মনটা মলিন করে দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে রাখছে, ফাতেমা ফাতেমা দরজা খোলো। আম্মাজান ফাতেমা দরজাটা খুলে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার আপনার মন খারাপ কেন? কোনো কাজ পাইনি ফাতেমা, কোনো কাজ পেলাম না, বাচ্চাদের মুখে আজকেও খাবার দিতে পারবো না। আম্মাজান ফাতেমা বলছে, আপনার মন খারাপ কেন? আরে আপনি কি রুজির মালিক? রুজির মালিক তো আমার আল্লাহ, আল্লাহ দেয়নি বলে আপনি পাননি। আর আমার ঘরের ভাইরা যদি বলে এই দেখ এই ফাতেমা আজ না সে কাজ বাজ হয়নি, তুই যে জামালিবি বলি না আজ আর হবে না। ওরে আল্লাহ, এই দিবস পেপার কাল দেবো সাইন করে দেবে, তোমার মতো স্বামী আমার দরকার নেই। হ্যাঁ, আর আম্মাজান ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক? আপনি কাজ পাননি বলে আপনার মন খারাপ কেন? রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ দেয়নি তাই আপনি পাননি, মন খারাপ করার কিছু নেই। এইরকম বউ হতে হবে, এইরকম স্ত্রী হতে হবে, তারপরে সংসারে শান্তি আসবে, তারপর সুখ আসবে। যতক্ষণ পর্যন্ত মা ফাতেমাকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সংসারে কোনোদিন সুখ আসবে না। তাই কই বলছে, হযরতে আলী ঘুরে ঘুরে কাচের তালাশ করে, আর পানি ছাড়া কোনো খাবার ছিল না তাদের ঘরে। নিরাশ হয়ে হযরতে আলী মনটা মলিন করে, আর কাজ না পেয়ে খালি হাতে যখন ঘরে ফেরে, আর মুখটি দেখে স্বামী তখন ফাতেমা স্বামী মুখে হাসি কেন না, রুজির মালিক মোর আল্লাহ তাআলা, ও গো স্বামী আপনি তো নয়, ও গো স্বামী আপনি তো নয়, শোনো বেটে ও ফাতেমা স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো দলে ঠিকানা। আর তুমি যদি ঘরে বসে পড়ো না, স্বামী এসে যদি দেয় গোটা, আর নামাজ ছেড়ে স্বামীর ডাকে দিতে হবে তোমায় জবাব, দিতে হবে তোমায় জবাব। শোনো বেটি ও ফাতেমা স্বামীকে ব্যথা দিও না,
শানে হলো কদম তলে যার ঠিকানা কদম তলে যার ঠিকানা কদম তলে যার ঠিকানা মাশাআল্লাহ শুনলেন আরেকটু নতুন কালাম এবার নিত্য নতুন কালাম শোনানো হবে তবে যে সকল ভাইরা আছেন বিশেষ করে কমিটি ভাইরা আপনাদের রিকোয়েস্টে কালাম থাকলে একটু আগে আগে দেন দেখো জি তোদের যা প্রাইজ দিয়েছে তোরা কেউ মন খারাপ করিস নি এখনো প্রাইজ আছে তোরা যা আওয়াজ দিছিস মাশাআল্লাহ